বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 গুণোত্তর ধারা 13.1 বোর্ডের লেখা প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি হলো 15 নম্বর, log 2 plus log 16 plus log 512 plus ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু এটা গুণোত্তর ধারা, সেজন্য প্রথমে আমরা গুণোত্তর ধারা চেক করব। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, log 16 divided by log 2 সমান log 16 কে লেখা যায় 2 to the power 4 divided by log 2, পাওয়ারটা সামনে আসবে 4 log 2 divided by log 2, log 2 log 2 ভাগ হয়ে গেলে 4 থাকবে। আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, log 512 divided by log 16, 512 কে লেখা যায় 2 to the power 9 আর 16 কে লেখা যায় 2 to the power 4, পাওয়ার সামনে আসবে 9 log 2 divided by 4 log 2, log 2 log 2 ভাগ হয়ে যাবে 9 divided by 4। তাহলে ভাগফল সমান হলো না, সুতরাং ধারাটি গুণোত্তর নয়। এবার বিয়োগফল সমান হয় কিনা দেখব। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, log 16 minus log 2, আমরা জানি বিয়োগে ভাগ হয়, এটি log ভাগ হয়, log 16 divided by 2, 2 দ্বারা 16 কে ভাগ করলে log 8। এবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, log 512 minus log 16, বিয়োগে ভাগ হয়, তাহলে log 512 divided by 16, 512 কে 16 ভাগ করলে 32, তাহলে বিয়োগফল সমান হলো না, সুতরাং ধারাটি সমতল হলো না। কাজেই কি করা যাবে এখন? বিশেষ কৌশল, সেটা হলো log 2 plus log 16 plus log 512 কে log 2 plus 16 কে লেখা যায় 2 to the power 4, log 512 কে লেখা যায় 2 to the power 9। এবার পাওয়ারগুলো সামনে আসবে, log 2 plus 4 টা সামনে আসবে 4 log 2, 9 সামনে আসবে 9 log 2। এবার log 2 কমন নেওয়া যায়, এখন এই কমনটা ডান দিকে নিতে হবে, কেন বাম দিকে নেওয়া যাবে না বলছি একটু পরেই। তাহলে log 2 কমন নিলে এখানে 1 থাকে, এখানে 4 থাকে, এখানে 9 থাকে, তাহলে 1 কে 1 স্কয়ার, 4 কে 2 স্কয়ার, 9 কে 3 স্কয়ার লেখা যায়। এখন কেন এগুলো log 2 কেন ডান দিকে নেওয়া হলো? log 2 যেমন 9 log 2, তাহলে এটা হলো সহগ, এই 9টা হলো সহগ। আমরা জানি সহগ কি থাকে? সহগ থাকে বামে, হ্যাঁ, তাহলে এগুলো সংখ্যাগুলো সব সহগ, এগুলো বামে থাকে, তাহলে আমাদের log 2টা ডানে কমন নিতে হবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এই ধারাটার মাঝখানের যে ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো, সেগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। তাহলে সেটি আমরা আলাদা করে লিখলাম। প্রথমে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ধারাটির এখানে হাতের কারণে মুছে গেছে, ধারাটির 12টি পদের সমষ্টি নির্ণয় করি। আচ্ছা, তাহলে 12টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে এটা কি ধরনের ধারা? এটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো n into n plus 1 to n plus 1 divided by 6। তাহলে এখানে n সংখ্যক, তাহলে আমাদের হলো 12 সংখ্যক। তাহলে লিখব, সুতরাং প্রথম 12 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 12 into 12 plus 1 into 2 into 12 plus 1 divided by 6। তাহলে এখানে 12 plus 1 13, 2 into 12 হলো 24 plus 1 25, তাহলে 12 into 13 into 25 divided by 6, 6 দ্বারা 12 কে ভাগ করলে হলো 2, তাহলে 2 into 13 into 25, এটার গুণফল হলো 650। তাহলে ব্র্যাকেটের ভিতরে 12টা পদের সমষ্টি হলো 650, তাহলে বাইরে আছে কি log 2, তাহলে এই 650 এর সাথে log 2 গুণ হবে, সেটা আবার সাজিয়ে লাগা হয়েছে। সুতরাং 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস log 2 ধারার প্রথম 12 পদের সমষ্টি, ভিতরের 12 পদের সমষ্টি হলো 650 আর বাইরে হলো log 2, তাহলে ফাইনাল হলো কি 650 log 2। তাহলে এটা একটা বিশেষ ধারা ছিল, এই ধারাটার সমষ্টি হলো 650 log 2। আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। এই প্রশ্নটি হলো 15 নম্বর, log 2 plus log 16 plus log 512 plus ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু এটা গুণোত্তর ধারা, সেজন্য প্রথমে আমরা গুণোত্তর ধারা চেক করব। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, log 16 divided by log 2 সমান
লগ 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই লগ 2, পাওয়ারটা সামনে আসবে 4 লগ 2 ডিভাইড বাই লগ 2, লগ 2 লগ 2 ভাগ হয়ে গেলে 4 থাকবে। আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, লগ 512 ডিভাইড বাই লগ 16, 512 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 9 আর 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, পাওয়ার সামনে আসবে 9 লগ 2 ডিভাইড বাই 4 লগ 2, লগ 2 লগ 2 ভাগ হয়ে যাবে 9 ডিভাইড বাই 4। তাহলে ভাগফল সমান হলো না, সুতরাং ধারাটি গুণোত্তর নয়। এবার বিয়োগফল সমান হয় কিনা দেখব। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, log 16 মাইনাস log 2, আমরা জানি বিয়োগে ভাগ হয়, এটি লগ ভাগ হয়, log 16 বাই 2, 2 দ্বারা 16 কে ভাগ করলে log 8। এবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, log 512 মাইনাস log 16, বিয়োগে ভাগ হয়, তাহলে log 512 বাই 16, 512 কে 16 ভাগ করলে 32, তাহলে বিয়োগফলও সমান হলো না, সুতরাং ধারাটি সমান্তরাল হবে। কাজেই কি করা যাবে এখন বিশেষ কৌশল, সেটা হলো log 2 প্লাস log 16 প্লাস log 512 কে log 2 প্লাস 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, log 512 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 9। এবার পাওয়ারগুলো সামনে আসবে, log 2 প্লাস 4টা সামনে আসবে 4 log 2, 9 সামনে আসবে 9 log 2। এবার log 2 কমন নেওয়া যায়, এখন এই কমনটা ডান দিকে নিতে হবে, কেন বাম দিকে নেওয়া যাবে না বলছি একটু পরেই। তাহলে log 2 কমন নিলে এখানে 1 থাকে, এখানে 4 থাকে, এখানে 9 থাকে, তাহলে 1 কে 1 স্কয়ার, 4 কে 2 স্কয়ার, 9 কে 3 স্কয়ার লেখা যায়। এখন কেন এগুলো log 2 কেন ডান দিকে নেওয়া হলো, log 2 যেমন 9 log 2, তাহলে এটা হলো সহগ, এই 9টা হলো সহগ। আমরা জানি সহগ কি থাকে, সহগ থাকে বামে, হ্যাঁ, তাহলে এগুলো সংখ্যাগুলো সব সহগ, এগুলো বামে থাকে, তাহলে আমাদের log 2টা ডানে কমন নিতে হবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এই ধারাটার মাঝখানের যে ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো, সেগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। তাহলে সেটি আমরা আলাদা করে লিখলাম, প্রথমে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট ধারাটির এখানে হাতের কারণে মুছে গেছে, ধারাটির 12টি পদের সমষ্টি নির্ণয় করি। আচ্ছা, তাহলে 12টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে এটা কি ধরনের ধারা, এটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো n * n + 1 2n + 1 / 6। তাহলে এখানে n সংখ্যক, তাহলে আমাদের হলো 12 সংখ্যক। তাহলে লিখব, সুতরাং প্রথম 12 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 12 * 12 + 1 * 2 * 12 + 1 / 6। তাহলে এখানে 12 + 1 13, 20 12 হলো 24 + 1 25, তাহলে 12 * 13 * 25 ডিভাইড বাই 6, 6 দ্বারা 12 কে ভাগ করলে হলো 2, তাহলে 2 * 13 * 25, এটার গুণফল হলো 650। তাহলে ব্র্যাকেটের ভিতরে 12টা পদের সমষ্টি হলো 650, তাহলে বাইরে আছে কি log 2, তাহলে এই 650 এর সাথে log 2 গুণ হবে, সেটা আবার সাজিয়ে লাগা হয়েছে। সুতরাং 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট log 2 ধারার প্রথম 12 পদের সমষ্টি, ভিতরের 12 পদের সমষ্টি হলো 650 আর বাইরে হলো log 2, তাহলে ফাইনাল হলো কি 650 log 2। তাহলে এটা একটা বিশেষ ধারা ছিল, এই ধারাটার সমষ্টি হলো 650 log 2। আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। এই প্রশ্নটি হলো 15 নম্বর, log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু এটা গুণোত্তর ধারা, সেজন্য প্রথমে আমরা গুণোত্তর ধারা চেক করব। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, log 16 ডিভাইড বাই log 2 সমান log 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই log 2, পাওয়ারটা সামনে আসবে 4 log 2 ডিভাইড বাই log 2, log 2 log 2 ভাগ হয়ে গেলে 4 থাকবে। আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, log 512 ডিভাইড বাই log 16, 512 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 9 আর 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, পাওয়ার সামনে আসবে 9 log 2 ডিভাইড বাই 4 log 2, log 2 log 2 ভাগ হয়ে যাবে 9 ডিভাইড বাই 4। তাহলে ভাগফল সমান হলো না, সুতরাং ধারাটি গুণোত্তর নয়। এবার বিয়োগফল সমান হয় কিনা দেখব। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, log 16 মাইনাস log 2,
আমরা জানি বিয়োগে ভাগ হয়, এটি লগ ভাগ হয়, লগ 16/2 2 দ্বারা 16 কে ভাগ করলে লগ 8। এবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ লগ 512 মাইনাস লগ 16 বিয়োগে ভাগ হয়, তাহলে লগ 512/16 512 কে 16 ভাগ করলে 32, তাহলে বিয়োগফল সমান হলো না, সুতরাং ধারাটি সমতল হবে। কাজেই কি করা যাবে এখন বিশেষ কৌশল, সেটা হলো log 2 plus log 16 plus log 512 কে log 2 plus 16 কে লেখা যায় 2 to the power 4, log 512 কে লেখা যায় 2 to the power 9। এবার পাওয়ারগুলো সামনে আসবে, log 2 plus 4 টা সামনে আসবে 4 log 2, 9 সামনে আসবে 9 log 2। এবার log 2 কমন নেওয়া যায়, এখন এই কমনটা ডান দিকে নিতে হবে, কেন বাম দিকে নেওয়া যাবে না বলছি একটু পরেই। তাহলে log 2 কমন নিলে এখানে 1 থাকে, এখানে 4 থাকে, এখানে 9 থাকে, তাহলে 1 কে 1 স্কয়ার, 4 কে 2 স্কয়ার, 9 কে 3 স্কয়ার লেখা যায়। এখন কেন এগুলো log 2 কেন ডান দিকে নেওয়া হলো, log 2 যেমন 9 log 2, তাহলে এটা হলো সহগ, এই 9টা হলো সহগ। আমরা জানি সহগ কি থাকে, সহগ থাকে বামে, হ্যাঁ, তাহলে এগুলো সংখ্যাগুলো সব সহগ, এগুলো বামে থাকে, তাহলে আমাদের log 2টা ডানে কমন নিতে হবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এই ধারাটার মাঝখানের যে ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো সেগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। তাহলে সেটি আমরা আলাদা করে লিখলাম, প্রথমে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ধারাটির এখানে হাতের কারণে মুছে গেছে, ধারাটির 12টি পদের সমষ্টি নির্ণয় করি। আচ্ছা, তাহলে 12টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে এটা কি ধরনের ধারা, এটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো n × n + 1 10 + 1 / 6। তাহলে এখানে n সংখ্যক, তাহলে আমাদের হলো 12 সংখ্যক, তাহলে লিখব সুতরাং প্রথম 12 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 12 × 12 + 1 × 2 × 12 + 1 / 6। তাহলে এখানে 12 + 1 13, 20 12 হলো 24 + 1 25, তাহলে 12 × 13 × 25 / 6। 6 দ্বারা 12 কে ভাগ করলে হলো 2, তাহলে 2 × 13 × 25, এটার গুণফল হলো 650। তাহলে ব্র্যাকেটের ভিতরে 12টা পদের সমষ্টি হলো 650, তাহলে বাইরে আছে কি log 2, তাহলে এই 650 এর সাথে log 2 গুণ হবে, সেটা আবার সাজিয়ে লাগা হয়েছে। সুতরাং 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট log 2 ধারার প্রথম 12 পদের সমষ্টি, ভিতরের 12 পদের সমষ্টি হলো 650 আর বাইরে হলো log 2, তাহলে ফাইনাল হলো কি 650 log 2। তাহলে এটা একটা বিশেষ ধারা ছিল, এই ধারাটার সমষ্টি হলো 650 log 2। আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। এই